কাথি পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা, সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল কংগ্রেস। অনাস্থা প্রস্তাব শাসক দলের 16 জন কাউন্সিলরের তারা অনাস্থা প্রস্তাব এনেছেন। কাথি পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা, সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল কংগ্রেস। অনাস্থা প্রস্তাব শাসক দলের 16 জন কাউন্সিলরের। কাথি পুরপ্রধানের বিরুদ্ধে এবার অনাস্থা, সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা তৃণমূল কংগ্রেসের 16 জন কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাব এনেছেন। কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কিরণ, কি খবর? দেখো, বেশ কয়েকদিন টালবাহানার পর কাথি পৌরসভার পৌরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে আজ তৃণমূল কংগ্রেসের 16 জন কাউন্সিলর অনাস্থা আনলো। আজকে রিসিভ সেকশনে সেই অনাস্থা পত্র জমা দেওয়া হলো। ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নেতৃত্বে এই অনাস্থা পত্র জমা দেওয়া হয়। তার আগে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি পীযূষ পণ্ডার সাথে বৈঠক করা হয়। এই অনাস্থা নিয়ে আলোচনা করা হয় দীর্ঘক্ষণ। তারপর দুপুর 12টা নাগাদ এই অনাস্থাপত্র জমা দেওয়া হয়। জমা দেওয়ার পর সুবল মান্নাকে জানানো হয়, কিন্তু সুবল মান্নাকে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন অনাস্থাপত্র জমা দিয়েছে কিনা এখনো তিনি জানেন না। তিনি যথারীতি সেখানে কাজ করছেন এবং তিনি বলেন যে তিনি দলকে তিনি তার যে কাজ, যে শিশির অধিকারীকে যে বৈঠক ঠোকা বা তাকে গুরুদেব বলার বিষয়ে তিনি দলের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু দল কোনো তার কর্ণপাত করেনি। তাই তিনি দলীয় যে নির্দেশ বা হুইপ মানছেন না বলে যেটা তৃণমূল কংগ্রেস বা কাউন্সিলররা যে অভিযোগ করছেন, যে সেই অভিযোগের ভিত্তিতে সুবল মান্না জানিয়েছেন তিনি কোনো লিখিতভাবে কোনো অভিযোগ পাননি বা কোনো নির্দেশ পাননি। সেই নির্দেশ পেলে তিনি যথাযথ তার দলের হুইপ মেনে তিনি কাজ করতেন। তিনি একটি প্রশাসনিক চেয়ারে বসেছেন, প্রশাসনিকভাবে যা কিছু হবে তিনি সবটাই মেনে চলবেন। এবং আজকে অনাস্থাপত্র জমা দেওয়ার পর 15 দিনের মধ্যে বা আইনানুগভাবে তার যা সময়সীমা আছে তার মধ্যে এখন এই চেয়ারম্যান চেঞ্জ হয় কিনা বা বদল হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়কে নিয়ে ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন তিনি অপেক্ষা করবেন, আইনি পদক্ষেপে চলবেন। এবং সুবল মান্নার বিরুদ্ধে আরো কাউন্সিলররা অভিযোগ এনেছেন যে পৌরসভার এই প্রশাসনিক পদে থেকে তিনি পৌরসভার কাজকর্ম করতে তিনি অপারগ, তিনি করছেন না। কাউন্সিলরদের সঙ্গে সম্মান বজায় রেখে তাদের সঙ্গে কাজ করছেন না, সবটাই তাদের অভিযোগ রয়েছে। সব অভিযোগ খতিয়ে এখন দেখার বিষয় চেয়ারম্যান পদে চেয়ারম্যান বহাল থাকেন নাকি সুবল মান্না পরিবর্তন হন নাকি নতুন কোন চেয়ারম্যান পদে আছেন। ধন্যবাদ কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।